তৈরি আমরা দেখতে পাচ্ছি না। যে হাল ধরবে, যার কথা পুরো আওয়ামী লীগ শুনবে। আওয়ামী লীগ কিন্তু একটা বড় দলের জায়গা থেকে সবাইকে একত্রিত করা, বিশেষ করে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়কালে নির্বাচনে কিংবা রাজনীতির মাঠে আবার ফেরত আসতে গেলে কিংবা সুসংগঠিত করতে হলে যে ধরনের নেতৃত্ব দরকার, ঐরকম নেতৃত্ব কি আমরা দেখতে পাচ্ছি? ফলে এটা তো একটু অভিভাবক শূন্য হবার একটা জায়গা তৈরি হবে। কিন্তু সেটা যদি তারা কাটিয়ে উঠতে পারেন, তাদের এই কাটিয়ে ওঠাটা অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পড়বে আওয়ামী লীগ নিশ্চিতভাবে। ওষুধ ছড়িয়ে দিই। যেটি বলছেন রাশেদা রহমান খান যে কাটিয়ে ওঠাটা চ্যালেঞ্জটা কাটানোটা কঠিন হবে। আবার নেতৃত্বের একটা শূন্যতা, অভিভাবক শূন্যতা সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি। কারণ তৃণমূলের আসলে যারা নেতাকর্মী আছেন তারাও তো স্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছেন কিনা সেটাও এখন পর্যন্ত আমরা আসলে জানি না। আপাত দৃষ্টিতে আসলে এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ মানে এটা বলা কঠিন কিন্তু আপনি আসলে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? নেতৃত্ব সংকটের যেটা কথা বললেন, কারণ এটা তো যেটা একটু আগে আমি বলছিলাম, যেটা একটা যে দলটা একটা লুটপাটের চর্চার মধ্যে থেকে গিয়েছিল, সেখানে তো আসলে রাজনীতি নেই বা রাজনীতির কোনো প্রক্রিয়া বা হায়ারার্কি নেই। এখানে যে যার মতো লুটপাট করে চলছে এবং সেটার নেতৃত্বে একজন আছে আহ, যার আহ, হুকুম অনুযায়ী জিনিসগুলো হয় এবং যে হিসাবে আমাদের নেতা